আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সহজ করে কিভাবে মোরগ পোলাও তৈরি করা যায়। সামনে আমাদের ঈদ, তাই আপনারাও তৈরি করতে পারেন এরকমভাবে মোরগ পোলাও। ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ এই মোরগ পোলাও। আমি হোটেলের স্টাইলে মোরগ পোলাও তৈরি করতে চেষ্টা করেছি। রেসিপিটা না টেনে আপনারা পুরোটা রেসিপি দেখার চেষ্টা করবেন। আমি এখানে ব্রয়লারের মুরগি দিয়ে রান্না করব। তাই আমি এখানে 1.5 কেজি ওজনের একটি ব্রয়লারের মুরগি নিয়েছি। আমি কাঁটা চামচের দিয়ে ছিদ্র করে নিয়েছি সবগুলোকে। আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ লবণ দিয়ে আমি 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। আমি এখন মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আমি ফুল আছে মাংসগুলোকে ভেজে নিচ্ছি 5 মিনিটের মতো। ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি 5 মিনিট ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে লাল করে নিচ্ছি। আমি নাড়িয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এখন উঠিয়ে রেখে দিব। আমি এই তেলেই মাংসগুলোকে রান্না করে নেব, তাই আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4টা এলাচ, 4 টুকরো দারচিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখান থেকে আমি কিছু বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন আমি একে একে সব মশলাগুলি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার ফাঁকি এবং 1/2 চা চামচ মরিচের ফাঁকি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল, তাই শক্ত হয়ে আছে। আমি কিছুটা দিয়ে দিব আর বাকিটুকু পরে দিয়ে নিব, তাই আমি কিছুটা দিয়ে নিচ্ছি। আমার টক দইটা এখনও গলেনি, গললে আমি দিয়ে নিব। দেখুন অল্প একটু দিয়েছি, বাকিটুকু পরে দিচ্ছি। আমি 1/2 কাপের মতো এখানে টক দই ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। দেখুন আমার মশলাটার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জয়ফল, কিছুটা জয়ত্রীক বাটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো।
5 মিনিট পর ফিরে এসে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এর চাইতে আর রান্না করব না, তাই আমি এখন নামিয়ে রেখে দিব। দেখুন হয়ে গেছে। আমি নাড়িয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। তাতে পর্যাপ্ত তেল এবং 2-4 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, 4টা এলাচ, 4 টুকরো দারচিনি এবং কিছুটা লং আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমি এখন দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিব কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটিকে আমি ভেঙে দিচ্ছি। আমি আগে থেকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আমি এখানে 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কালি জিরা চালটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারেন। আমি এখন চালটাকে দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি চালের জন্য 5 কাপ পানি দিয়েছি এবং 1 কাপ দুধ দিব। আমি পরে দুধটা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা লবণ দিলাম। এখন 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাকি দুধটুকু। আমি 1 কাপের মতো দুধ দিয়েছি। আমি জাল করা দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কেওড়ার জল, 1/2 চা চামচ গোলাপ জল। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব ঢেকে। ঢাকনা খুলে দেখুন আমার পোলাওটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে দেখুন কত ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখুন আমি এখানে কিছুটা জর্দার রং দিয়ে দিয়েছি। আর মাংসের থেকে যে তেলগুলো ছিল উপরে সেই তেলগুলো আমি দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।